ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকের আমরা ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 315 নম্বর পেজের ভৌত বিজ্ঞানের 14 নম্বর স্কুল থার্ড সামেটিভ এক্সামের 14 নম্বর স্কুলের আমরা শর্ট কোশ্চেনগুলো আলোচনা করতে চলেছি। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কী আছে দেখো, গ্রুপ এ কোশ্চেন। বৃষ্টির ফোঁটা গোলকাকার হয় যে ধর্মের জন্য, এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে পৃষ্ঠটান বা সারফেস টেনশন, অপশন এ। নেক্সট হচ্ছে সরল রৈখিক পথে কোনো কণার সরণ অতিক্রান্ত দূরত্বের চেয়ে সর্বদাই বেশি, সর্বদাই কম হয়, সমান হয়, বলা সম্ভব নয়। তাহলে এর উত্তর কী হবে দেখো, সরল রৈখিক পথে বলা হয়েছে, অর্থাৎ যদি একটা কণা এখান থেকে এ প্লেস থেকে এ জায়গা থেকে বি জায়গাতে যায়, তাহলে সরলরৈখিক পথে কণাটি যাত্রা করলো, তাহলে এ পথ থেকে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, তাহলে এখানে সরলরৈখিক পথ। তাই সরলরৈখিক পথের ক্ষেত্রে দেখো সরণ যা হবে অতিক্রান্ত দূরত্ব সেম হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সমান হবে অ্যান্সার। নেক্সট হচ্ছে যে রাশির একক তিনটি মৌলিক একক দ্বারা গঠিত, সেটি হলো কী হবে, তিনটি মৌলিক একক আছে কোথায়, ভরবেগ, ভর এবং বেগে, ভরবেগে আছে। পরেরটা যে রাশির একক শক্তির মাত্রা সংকেত, শক্তি, কার্য এবং শক্তির মাত্রা সংকেত একই হবে, তাহলে ওটা হচ্ছে দেখো mL⁻⁻, বল ইন্টু সরণ mL⁻², এটা হবে গিয়ে। তাহলে এখানে দেখো বলের যেমন হচ্ছে মাত্রা সেরকম কার্যেরও মাত্রা কিন্তু কার্যের যেমন মাত্রা শক্তির মাত্রাও কিন্তু সেম। তাহলে কার্য সমান কি, বল ইন্টু সরণ, তাহলে বলের মাত্রা হচ্ছে mL⁻² ইন্টু সরণ হচ্ছে এল, তাহলে গুণ করলে হচ্ছে mL² হবে, mL² দেখো এখানে কোনটা হচ্ছে mL², এখানে দেখো কোনো অপশন নেই, এখানে হচ্ছে অপশন ভুল আছে, ঠিক আছে। এটা অ্যান্সার হচ্ছে mL² হবে। পরেরটা মেঘের গুড়গুড় শব্দের কারণ হচ্ছে কি, অনুরণন, এটা হচ্ছে অনুরণন হবে। পরেরটা 1 জুল সমান কত ক্যালোরি হবে, এখানে দেখো কোয়েশ্চেন দেওয়া আছে 1 ক্যালোরি সমান কত জুল নয়, যদি বলা হতো 1 ক্যালোরি সমান কত জুল, তাহলে হতো 1 ক্যালোরি সমান 4.2 জুল, ঠিক আছে। তাহলে এখানে 1 জুল বলা হয়েছে, তাহলে দেখো 1 ক্যালোরি সমান 4.2 জুল, তাহলে কী হবে, উল্টে যদি আমরা লিখি তাহলে কী হবে, 4.2 জুল সমান 1 ক্যালোরি হবে, তাহলে 1 জুল কত হবে, 1/4.2 ক্যালোরি, তাহলে 1/4.2 করলে এটা অ্যান্সার হচ্ছে 0.24 ক্যালোরি হবে, 0.24 ক্যালোরি, 0.24 ক্যালোরি, অপশান ডি 0.24। পরেরটা আছে অণু পরমাণুর ব্যাস পরিমাপের একক কি, এটা হচ্ছে অ্যাংস্ট্রম হবে, ইউনিট হচ্ছে অ্যাংস্ট্রম, এর মাথায় এরকম ছোট্ট একটা বিন্দু বা ডিগ্রির মতো দিতে হবে, বা লিখতে পারো অ্যাংস্ট্রম। পরেরটা দৈর্ঘ্যের বৃহত্তম একক হচ্ছে কোনটা হবে, পারসেক হচ্ছে, পারসেক। এবং হচ্ছে পরের কোশ্চেন দেখো, দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক কোনটা হবে, এর অ্যান্সারটা এখানে দিচ্ছি দেখো, এর অ্যান্সার হচ্ছে ফার্মি হবে, ফার্মি। পরেরটা একটি স্থির বস্তুর গতিবেগ, একটা স্থির বস্তু, যে বস্তু দাঁড়িয়ে আছে তার কোনো গতিবেগ নেই, তাহলে এটা হচ্ছে 0 হবে, 0। নেক্সট হচ্ছে গতিশীল কণার সরণ কখন শূন্য হয়, সরণ শূন্য হবে যখন হচ্ছে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান একই হবে। অর্থাৎ দেখো ধরো বৃত্ত, এটা একটা সার্কেল, বৃত্তের ধরো এইখান থেকে কেউ দৌড়ানো শুরু করলো এই পয়েন্ট থেকে, হ্যাঁ, এই পয়েন্ট থেকে দৌড়ে একবার ঘুরে এলো, তাহলে একবার ঘুরে এলে যেখান থেকে স্টার্টিং শুরু করেছিল, এখানে এ পয়েন্ট থেকে শুরু করেছিল, এখান থেকে জার্নি স্টার্ট করেছিল, এখান দিয়েই আবার শেষ করলো বা এখানেই দাঁড়িয়ে থাকলো, তাহলে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থা দেখো সেম, ওই জন্য হচ্ছে এখানে সরণ হচ্ছে 0 হবে। তাহলে যখন উত্তর কি লিখবে, উত্তর লিখবে যখন প্রাথমিক অবস্থান
ও অন্তিম অবস্থান একই হয়। ঠিক আছে, এটা উত্তর এটা। নেক্সট হচ্ছে দেখো, গতিশীল কণার দ্বারা অতিক্রান্ত দূরত্ব শূন্য হতে পারে কি? অতিক্রান্ত দূরত্ব শূন্য হতে পারে না, কিন্তু স্মরণ শূন্য হতে পারে, কিন্তু অতিক্রান্ত দূরত্ব শূন্য হতে পারে না। এটা উত্তর হচ্ছে না হবে। পরেরটা, ব্যারোমিটার চাঁদে নিয়ে গেলে এর পাঠ কত হবে? যেহেতু চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, সেই জন্য চাঁদে হচ্ছে ব্যারোমিটারের যে পাঠ এটা হচ্ছে শূন্য হবে। চাপ একটা স্কেলার না ভেক্টর রাশি? এটা হচ্ছে স্কেলার রাশি হবে, এটা হচ্ছে স্কেলার রাশি। চাপ হচ্ছে স্কেলার রাশি। নেক্সট হচ্ছে, ঘড়িতে দম দিলে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয়? ঘড়িতে দম দিলে স্থিতিশক্তি গতিশক্তিতে। স্থিতিশক্তি চেঞ্জ হয়ে যাবে আমাদের গতিশক্তিতে। নেক্সট কোয়েশ্চেন, এক অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার সমান ইকুয়াল টু কত ওয়াট? এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে 746 ওয়াট। 746 ওয়াট। পরেরটা, ক্ষমতা এবং বেগের মধ্যে সম্পর্ক কি? এটার উত্তর হচ্ছে ক্ষমতা সমান বল গুণ বেগ। বল গুণ বেগ, ক্ষমতা সমান বল গুণ বেগ। পরেরটা, জলের বাষ্পীভবন লীনতাপ কত হবে? এর উত্তরে দেখো এখানে লিখে দিচ্ছি, 537 ক্যালোরি পার গ্রাম। 537 ক্যালোরি পার গ্রাম। 537 ক্যালোরি পার গ্রাম। ক্যালোরিমিতির মূলনীতি কী হবে? ক্যালোরিমিতির মূলনীতি এখানে লিখে দিচ্ছি, দেখে নাও। উত্তরটা কী হবে? যে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ। উষ্ণ বস্তু তাপ বর্জন করে, তা লিখবে উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ সমান শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ। এটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। নেক্সট হচ্ছে, সম্পৃক্ত বাষ্প কি বয়লের সূত্র মেনে চলে? এটা হচ্ছে না হবে অ্যান্সার। পরেরটা, ক্ষণস্থায়ী শব্দ আমাদের মস্তিষ্কে কতক্ষণ স্থায়ী হয়? এটা হচ্ছে 1/10 সেকেন্ড বা 0.1 সেকেন্ড। এটা হচ্ছে সেকেন্ড, 1/10 সেকেন্ড। স্টেথোস্কোপ শব্দের কোন ধর্মকে কাজে লাগানো হয়েছে? এটা শব্দের প্রতিফলন। শব্দের প্রতিফলন। পরেরটা, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ুতে শব্দের বেগ কত হবে? 332 মিটার পার সেকেন্ড। 332 মিটার পার সেকেন্ড। 332 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে দেখো গ্রুপ এ এবং গ্রুপ বির কোশ্চেন শেষ। এবার দেখো গ্রুপ সি, এখানে নেই। গ্রুপ ডি বড় কোশ্চেন আছে। এবার দেখো আমরা যদি পরের পেজে চলে যাই, এখানেই আছে দেখো গ্রুপ কেমিস্ট্রির পার্ট আছে। দেখো কেমিস্ট্রির পার্ট আছে, দেখো ডয়টেরিয়ামের নিউট্রনের সংখ্যা কত? ডয়টেরিয়ামের সংখ্যা হচ্ছে দেখো H12। তাহলে এক্ষেত্রে নিউট্রন সংখ্যা কী করে বের করতে হবে? ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করতে হবে, 2 - 1, অ্যান্সার হচ্ছে 1 হবে। এটা হচ্ছে 1 হচ্ছে। পরেরটা, 34 গ্রাম অ্যামোনিয়া কত মোলের সমান? 34 গ্রাম অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়ার সংকেত দেখো, অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3, অ্যামোনিয়ার সংকেত। তাহলে অ্যামোনিয়ার হচ্ছে আণবিক ভর কত হচ্ছে? নাইট্রোজেনের জন্য হচ্ছে 14 আর হাইড্রোজেনের হচ্ছে 3, 1 × 3, তাহলে হয়ে যাবে 17 গ্রাম। নাইট্রোজেনের অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17 গ্রাম। তাহলে 17 গ্রাম মানে হচ্ছে 1 মোল। ঠিক আছে, দেখো এখানে 17 গ্রাম মানে আমরা বলতে পারি 17 গ্রাম সমান কত? 1 মোল। অতএব 34 গ্রাম কত হবে? তাহলে ডবল গ্রাম না। দেখো 17 গ্রাম যদি 1 মোল হয়, তাহলে 34 গ্রাম কত হবে? 2 মোল হবে। তাহলে 2 মোল হবে, অ্যান্সার হচ্ছে 2 মোল হবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন বি, 2 মোল। নেক্সট হচ্ছে, যে মিশ্রণটি কোলোডীয় নয় তা হচ্ছে, এটা দেখো চারটে হচ্ছে চিনির দ্রবণ হবে, কারণ হচ্ছে চিনির দ্রবণ হচ্ছে প্রকৃত দ্রবণ। চিনির দ্রবণ হচ্ছে প্রকৃত দ্রবণ। পরেরটা হচ্ছে, যেটি মৃদু অ্যাসিড। মৃদু অ্যাসিড কোনটা? অ্যাসিটিক অ্যাসিড, যেটা হচ্ছে ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। আম্লিক অক্সাইডের উদাহরণ কী হবে? CO2, কারণ CO2 যদি জলে দেওয়া হয়, জলের সঙ্গে রিয়াকশান করে বা বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। H2O আর কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, যেটা হচ্ছে অ্যাসিড, ওই জন্য এটা হচ্ছে আম্লিক অক্সাইড।
জল ও অ্যালকোহলের মিশ্রণ পৃথক করার পদ্ধতি হচ্ছে আংশিক পাতন। নেক্সট হচ্ছে আর্সেনিকযুক্ত জল পান করলে যে রোগ হয় সেটা হচ্ছে এর উত্তর হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ হবে, অপশন ডি ব্ল্যাক ফুট ডিজিজ। নেক্সট হচ্ছে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12 আর Mg2+ আয়নে ইলেকট্রন সংখ্যা কত হবে? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কেমন হচ্ছে দেখে নাও। Mg ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হচ্ছে প্রথম কক্ষে 2টো, তারপরে কক্ষে 8টা, তারপর কক্ষে 2টো। এবার যদি 2টো যদি আমাদের দিয়ে দেয়, ঠিক আছে, 2টো ইলেকট্রন যদি বর্জন করে দেয় তাহলে পড়ে থাকবে 2 8, অর্থাৎ টোটাল 10টা ইলেকট্রন থাকবে Mg2+-এ। তাহলে Mg2+-এ কত থাকবে? 10টা। পরেরটা নিউক্লিয়ন কি? প্রোটন এবং নিউট্রনকে, নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন এবং নিউট্রনকে একত্রে নিউক্লিয়ন বলে। প্রোটন ও নিউট্রনকে একত্রে নিউক্লিয়ন বলে। পরেরটা এসটিপিতে 44 গ্রাম CO2 এর আয়তন কত? প্রথমে আমরা দেখব যে CO2 এর আণবিক ভর, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? CO2। কার্বনের আণবিক ভর দেখো, কার্বনের হচ্ছে কত? হচ্ছে 12 পারমাণবিক ভর হচ্ছে 12, প্লাস হচ্ছে অক্সিজেন হচ্ছে কত? 16, আর এখানে 2টো আছে, 16 2 32, তাহলে হচ্ছে মোট হচ্ছে 44 গ্রাম হয়ে যাবে। এবার দেখো 44 গ্রাম মানে হচ্ছে 1 মোল হয়েছে, তাহলে 44 গ্রাম মানে কত? 44 গ্রাম মানে হচ্ছে 1 মোল, আর 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার এসটিপিতে। 22.4 লিটার হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হবে? এখানে অ্যান্সার হচ্ছে 22.4 লিটার। পরেরটা 1 মোল অক্সিজেনে পরমাণুর সংখ্যা কত? ঠিক আছে, 1 মোল অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত হবে? এবার দেখো অক্সিজেনের আণবিক সংকেত কি হচ্ছে? O2, অক্সিজেন হচ্ছে O2। এবার দেখো, এবার O2 আছে, এটা তাহলে 1 মোল, 1 মোলে হচ্ছে কতগুলো পরমাণু আছে? দেখো এখানে দেখো 1 মোলে অণু থাকে কটা? অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 এতগুলো অণু থাকে। আবার দেখো একটা অক্সিজেন অণুতে 2টো পরমাণু থাকে, একটা অক্সিজেন পরমাণুতে 2টো পরমাণু থাকে, তাহলে টোটাল পরমাণু হবে কত? তার থেকে ডবল গুণ হবে, অর্থাৎ তার সঙ্গে 2 গুণ হবে, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 2 যা হবে তার সঙ্গে আরও 2 গুণ হবে। অ্যান্সার হচ্ছে কত হবে? 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। নেক্সট হচ্ছে 1 মোল জলে কটি অক্সিজেন পরমাণু আছে? 1 মোল জলে কটা অক্সিজেন পরমাণু আছে? জলের সংকেত কি হবে? H2O। এবার 1 মোল জলে আছে অক্সিজেন অণু কটা থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23। 1 মোল জলে অক্সিজেন অণুর সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻23। আর এবার দেখো এক অণু জলে অক্সিজেন পরমাণু আছে একটা, তাহলে সমান সংখ্যক অ্যাভোগাড্রো সংখ্যকই হচ্ছে আমাদের অক্সিজেন পরমাণু থাকবে। তাহলে অ্যান্সার হচ্ছে, এর অ্যান্সার হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। নয় কিছু হচ্ছে উষ্ণতা বাড়াতে দাব্যতা কমে যায় এমন একটি দ্রাবের উদাহরণ হচ্ছে, এটা হচ্ছে কলিচুন হবে। কলিচুন। সোডা ওয়াটারের দ্রাবক হচ্ছে কোনটা? হচ্ছে জল, যেটা বেশি থাকে সেটাই দ্রাবক, জল হচ্ছে অ্যান্সার। সম্পৃক্ত দ্রবণে তাপ প্রয়োগ করলে দ্রবণটি কী হয়ে যাবে? অসম্পৃক্ত হয়ে যাবে। চুন জলে নীল, এটা সত্য বা মিথ্যা বের করা হচ্ছে। চুন জলে নীল লিটমাস লাল হয়, এটা হচ্ছে মিথ্যা হবে। অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হচ্ছে? সালফিউরিক অ্যাসিডকে বলা হয় H2SO4, সালফিউরিক অ্যাসিড। পরেরটা হচ্ছে বিশুদ্ধ জল, বিশুদ্ধ জলের পিএইচ কত? বিশুদ্ধ জল হচ্ছে প্রশম দ্রবণ, তাহলে পিএইচ হচ্ছে 7 হবে। হ্যাঁ, যেটা হচ্ছে অ্যাসিড না ক্ষারীয়, অ্যাসিডও নয় ক্ষারীয় নয়, তাহলে হচ্ছে পিএইচ 7। চিনি দ্রবণ থেকে মিছরি তৈরি করা হয়, এটা হচ্ছে কেলাসন পদ্ধতিতে। জল ও কেরোসিনের মিশ্রণ কোন পদ্ধতিতে পৃথক করবে? জল এবং কেরোসিন হচ্ছে দুটি অমিশ্রণীয় দ্রবণ, তাহলে এটা হচ্ছে সেপারেটরি ফ্যানেল।
সেপারেটরি ফানেল, সেপারেটরি ফানেল। জলে স্থায়ী ক্ষারতা উৎপাদনকারী একটি যৌগের নাম কি হবে? CaCl2। পরেরটা সত্য না মিথ্যা হচ্ছে বয়লারে মৃদু জল ব্যবহৃত হয়, এটা হচ্ছে সত্য হবে। আর জলের আপেক্ষিক তাপ সর্বোচ্চ, এটাও সত্য হবে।